এরকম নতুন আমার থেকে আমি আবার হাঁটলাম নতুন কিছু নিয়ে। এটা হচ্ছে ক্লে তৈরি করার কাজ। এখানে নতুন কাজ বলতে হচ্ছে ক্লে দিয়ে আমি প্রজাপতি করছি, তার উপর ডিজাইন করছি। এখানে ডিজাইন করতে হচ্ছে আমি এখানে সব ব্লকের রঙ ইউজ করিনি, আমি এখানে হচ্ছে ফেব্রিক্সের যে রঙটা পাওয়া যায় সেটাতে আমি করছি। ফেব্রিক্স রঙ যত দামি হোক বা কম দামিটা হোক লাভ হবে না, কারণ সেক্ষেত্রে হচ্ছে ফেব্রিক্স হচ্ছে কাপড়ের জন্য বেস্ট। তবে ক্লের জন্য আমি দেখছিলাম, আসলে আমি কি সত্যি বলতে কি জাস্ট ট্রাই করছি যে ফেব্রিক্সের রঙটা কতগুলো ভালো কাজ করে এটার মধ্যে। তবে হ্যাঁ, খুব সহজে কাজ করা যায়, ফেব্রিক্সের খুব সহজে কাজ করা যায়, খুব একটা ঝামেলা নেই। কিন্তু তবে একটা সমস্যা আছে, সেই সময়টা হলো রঙটা কিন্তু আপনি ধুলে উঠে যাবে। ক্লের কাজ কিন্তু কখনো ধুলে আপনার রঙটা নষ্ট হয় না, বা এটা নষ্ট কখনোই হয় না। কিন্তু ফেব্রিক্সটার কাজটা হচ্ছে আপনি পুরোপুরি ধরা খেয়ে যাবেন যদি একবার মার্কেট করেন বা আপনি বিক্রি করেন। সেক্ষেত্রে কিন্তু যদি কাস্টমার কখন ধুয়ে ফেলে জিনিসটা একদম সাথে সাথে কালার চলে যাবে। সেক্ষেত্রে হচ্ছে টিপস হচ্ছে, আপনাদের টিপসটা বলে দেয়, সেটা হচ্ছে ফেব্রিক্সের কাজ যখন একবার সব কাজ শেষ করে ফেলবেন, সম্পূর্ণ কাজ শেষ করবেন, যে ধাপে ধাপে না, সম্পূর্ণ কাজ শেষ করবেন, তারপর হচ্ছে এটাকে হচ্ছে কাগজের উপরে রেখে সম্পূর্ণ বার্নিশ করে ফেলবেন। বার্নিশের জন্য প্রায় 6-7 ঘন্টা রেখে দিলে কিন্তু এনাফ। তারপর হচ্ছে কালারটা নষ্ট হবে না। যদি আপনার বার্নিশ না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পুরোপুরি ধরা খেয়ে যাবেন, যেহেতু এটা আলগা একটা রঙ। আর ফেব্রিক্সের রঙটা অবশ্যই হচ্ছে আপনার কাপড়ের জন্য সবচেয়ে বেস্ট, কারণ এটা হচ্ছে কাপড়ে দিলে একটু কখনো কাপড় নষ্ট হয় না বা কাপড়েতে রঙটা উঠে না। কিন্তু ক্লের জন্য কখনোই রঙটা পারফেক্ট না, ক্লের জন্য পারফেক্ট হচ্ছে ব্লকের রঙ। তো আশা করবো অবশ্যই আপনাদের কাজে আসবে। আর যারা নতুন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপ দিয়ে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট এইটা একটু করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।